شما با شجاعت و ایستادگی خود ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। গত ১.৫ সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান এই বিক্ষোভ এখন দেশটির প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে। শুরুতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নামে। অল্প সময়ের মধ্যেই তা ইরানের সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি আন্দোলনে পরিণত হয়। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, শুক্রবার পর্যন্ত ইরানে বিক্ষোভ ঘিরে সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৬৫ জনে। তবে স্থানীয় একাধিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। বিশেষ করে রাজধানী তেহরানেই প্রশাসনের দমনপীড়নে ২ শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত ও গ্রেপ্তার হয়েছেন হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইরানের প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুবাহেদি আজাদ শনিবার এক বিবৃতিতে জানান, সরকার বিরোধী বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু হিসেবে বিবেচনা করা হবে। ইরানের আইনে এই অভিযোগের শাস্তি মৃত্যুদণ্ড। তার এই মন্তব্যের পর মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিক্ষোভকারীরা শুধু সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধেই নয়, বরং সরাসরি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধেও স্লোগান দিচ্ছেন। বহু শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। প্রশাসনের গুলিতে বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, যদিও সরকারিভাবে হতাহতের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে ইরানের এই উত্তপ্ত পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতেও বড় ধরনের আলোড়ন তুলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছিলেন, বিক্ষোভকারীদের উপর গণহত্যা চালানো হলে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, হয়তো এর আগে কখনো এমনভাবে তাকায়নি। যুক্তরাষ্ট্র তাদের সাহায্য করার জন্য প্রস্তুত। এই বক্তব্যের পরই নতুন করে জল্পনা শুরু হয়, যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সম্ভাব্য হামলার বিষয়ে হোয়াইট হাউসে প্রাথমিক আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। অতর্কিত হামলা চালাতে হলে কোন পথে অভিযান পরিচালিত হবে এবং কোন কোন স্থাপনাকে নিশানা করা হবে সেসব বিষয়ও চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে আকাশপথে বড় ধরনের হামলার পরিকল্পনার কথা আলোচনায় এসেছে। সেক্ষেত্রে ইরানের সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে। তবে হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এখনও হামলার ধরন বা সময়সূচি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অস্ত্রশস্ত্র প্রস্তুত করার পর্যায়েও বিষয়টি যায়নি। এক কর্মকর্তা জানিয়েছেন, এসব আলোচনা যুক্তরাষ্ট্রের নিয়মিত কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবেই দেখা উচিত। বর্তমান পরিস্থিতিতে ইরানে তাৎক্ষণিক হামলার সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন। তবে বিশ্লেষকদের মতে, ইরানের অভ্যন্তরীণ সংকট যদি আরও গভীর হয় এবং বিক্ষোভ দমনে সহিংসতা বাড়ে, তাহলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হতে পারে। সব মিলিয়ে ইরানের রাজনৈতিক অস্থিরতা এখন শুধু দেশটির অভ্যন্তরীণ বিষয় নয়, বরং তা আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনীতির এক গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব।